নিঃসন্দেহে আমরা একটা পরিবারের সদস্য, একটা পরিবেশে, একটা সমাজে আমরা বসবাস করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নির্দেশনাটা একটু শোনায় দিতে চাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর আহালকে, পরিবারকে, পরিজনকে, এলাকাবাসীকে, প্রতিবেশীকে বাঁচাও। আমি জান্নাতি হয়ে গেলাম, আমার বাবা যদি জাহান্নামী হয়ে যায়, মা যদি জাহান্নামী হয়ে যায়, জান্নাতে গিয়েও পুরোপুরি আমি শান্তি পাবো না। আবার বাবা মা জান্নাতি হয়ে গেলেন, কলিজার টুকরো সন্তানরা জাহান্নামী হয়ে গেল। এক ভাই জান্নাতে, আরেক ভাই জাহান্নামে, এক বোন জাহান্নামে, আরেক বোন জান্নাতে, ভাই জাহান্নামে, বোনটা জান্নাতে, বোনটা জাহান্নামে, ভাইটা জান্নাতে, স্বামী জান্নাতে, স্ত্রী জাহান্নামে, স্ত্রী জান্নাতে, স্বামী জাহান্নামে। আপনজন, প্রিয়জন, এই দুনিয়ার কত মায়া, স্বজনের প্রতি কত মায়া, সন্তানের কাছে পিতামাতার চাইতে প্রিয় কেউ নাই, আবার পিতামাতার কাছে সন্তানের চাইতে আপন কেউ নাই, স্বামীর কাছে প্রিয়তমা স্ত্রীর চাইতে আপন কেউ নাই, আবার প্রিয়তমা স্ত্রীর কাছে স্বামীর চাইতে আপন কেউ নাই। আবার বন্ধুত্ব গড়ে ওঠে এমন, এক বন্ধুকে আরেক বন্ধু প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। আমরা যদি আসলে সেই ভালোবাসা অর্জন করতে পারি, রাসূল জানিয়ে গেলেন, শিখিয়ে গেলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি কাউকে ভালোবাসলো আল্লাহর জন্য, আবার ঘৃণা করলো আল্লাহর জন্য, দান করলো আল্লাহর জন্য, দান করা থেকে বিরত থাকলো আল্লাহর জন্য, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে যেন তার ঈমানটাকে পরিপূর্ণ করে নিল। ঈমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, তাই বিনয়ের সাথে আরজ করতে চাই, আমরা সবাই মিলে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপনজন, সবাই মিলে আমরা জান্নাত উপযোগী হতে চাই, আর জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। অশ্লীলতা, বেহায়াপনা, মন্দ কাজ থেকে বিরত থাকতে চাইলে, প্রকৃত ইমানদারের পরিচয় দিতে চাইলে, প্রথমত ইবাদত, নামাজের ব্যাপারে আমাদের যত্নশীল হয়ে যেতে হবে। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, الصلاة تنهى عن الفحشاء والمنكر। নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। কিন্তু প্র্যাকটিক্যাল কথা হলো, আমরা নামাজ পড়ি, এমন লোক আছে আবার সুদের কারবার ছাড়তে পারে না, নামাজ পড়ে আবার ঘুষের কারবার ছাড়তে পারে না, নামাজ পড়ে আবার ধোঁকাবাজি ছাড়তে পারে না, নামাজ পড়ে মিথ্যা কথা ছাড়তে পারে না, নামাজ পড়ে ওয়াদা রক্ষা করতে পারে না, নামাজ পড়ে আমানতের রক্ষণাবেক্ষণ করতে পারে না, নামাজ পড়ে আবার অশ্লীল গালিগালাজ দেয়, নামাজ পড়ে মানুষকে ওজনে কম দিয়ে ঠকায়, নামাজ পড়ে সালাতুল ফজর আদায় করে ক্ষেত খামারে চলে যায়, ডানে বামে সামনে পিছে তাকায়, আর চান্স পাইলে আইল ঠেলাঠেলি করে। এরকম লোক অন্তত এই এলাকায় একজন নাই। তাহলে নামাজ অশ্লীলতা থেকে বাঁচায়, মন্দ কাজ থেকে বাঁচায়, কেন বাঁচতে পারি না? দুইটা দলিল আপনাদের শোনাই। রাসূল বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আদায় করে সেভাবে যেভাবে আদায় করতে দেখো। সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ তাআলা জানায় দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون।
খাশিউন ক্বাদ আফলাহাল মুমিনুন অবশ্যই মুমিনরা সফল কাম হয়েছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আর যারা তাদের সালাতের মধ্যে থাকে বিনয়াবনত অর্থাৎ নামাজে খুশু খুদু থাকে নামাজে খুশু খুদু থাকে আমরা মনোযোগ সহকারে নামাজ পড়ব ওয়াক্ত মতো নামাজ পড়ব আল্লাহর জিকির আল্লাহর স্মরণ তাকওয়ার নীতি অবলম্বন করে হক আদায় করে নামাজ আদায় করার চেষ্টা করব মনোযোগ অন্যদিকে চলে গেলে ফিরে আসতে হবে কেউ যদি যথাসময়ে নামাজে অভ্যস্ত হয়ে যায় খুশু খুদুর সাথে একাগ্রতার সাথে মনোযোগ সহকারে নামাজি হয়ে যায় আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যদি সময় মতো আর যত্ন সহকারে কেউ নামাজটা শুরু করে দেয় তার জীবনে অশ্লীলতা থাকবে না বেহায়াপনার সাথে সম্পর্ক থাকবে না কোনো মন্দ কাজের সাথে সে সম্পৃক্ত হতে পারবে না বলেন ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম অন্তত একটা বছরের জন্য আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে আপনারা হয়তো এই প্রমাণটা পাবেন সেটি হচ্ছে আপনি আজকে থেকে সিদ্ধান্ত নিন যারা এশার সালাত পড়ি নাই যে আজকে আলোচনা শেষ হয়ে যাবে এখন দোয়া করে যাব এশার সালাত দিয়ে শুরু ফজর থেকে কোনো মিস হবে না প্রতিদিন 5 ওয়াক্ত সালাত যত্ন সহকারে পড়ব সুযোগ পেলে গভীর রাতে মাঝে মাঝে আল্লাহকে ডাকবো স্মরণ করব যত্নের সাথে মনোযোগ সহকারে খুশু খুদুর সাথে নামাজের হেফাজত করে এবং একাগ্রতার সাথে রাসূলের শিখানো পদ্ধতিতে যদি নামাজ আদায় করা যায় দেখবেন অটোমেটিক্যালি এমনি এমনি কেমন যেন আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাচ্ছে আমি একেবারে চ্যালেঞ্জ দিয়ে তাওয়াক্কালতু আলাল্লাহ আল্লাহর উপর ভরসা করে বলতে চাই আপনার জীবন পরিবর্তন হবেই পরিবর্তন হবেই শুধু নামাজে যদি আপনি পরিবর্তন ঘটাতে পারেন সহিভাবে শুদ্ধভাবে আন্তরিকভাবে খুশু খুদুর সাথে হেফাজত করে নামাজটা আদায় করে শুরু করে দিন ইনশাআল্লাহ এই নামাজ আপনার আমার জীবনকে পাল্টে দেবে আল্লাহ তুমি কবুল করো আওয়াজ বাড়িয়ে বলুন আমিন